গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ ও ছাত্র জনতার ব্যানারে রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুলডোজার দিয়ে ভবনটির একাংশ ভেঙে দেওয়া হয়। সকালেও ভবনটিকে বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়। তবে এখানেই শেষ নয়, সারা দেশে আরও অসংখ্য আওয়ামী লীগ নেতার বাড়িঘর ভাঙচুর চলছে লুটপাট। চলুন তেমনি কয়েকটি ঘটনার কথা জেনে নেওয়া যাক। ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরে তা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ধানমন্ডিতে থাকা শেখ হাসিনার আরেকটি বাসভবন সুধা সদনেও হামলা চালানো হয়। রাতে ঘটনাস্থলে গিয়ে ভবনের ২টি তলায় আগুন জ্বলতে দেখা যায়। খুলনা মহানগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখ বাড়ি নামে পরিচিত একটি স্থাপনাও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি। সর্বশেষ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য এমপি বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। ভোরের পর এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধরা পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কুমিল্লা নগরীর মুন্সেব বাড়ি এলাকার বাহারের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধরা। পরে তালা ভেঙে অনেকে ভেতরে ঢোকেন। অনেকে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর চালান তারা। পরে পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে রাত 12:30টার দিকে নগরের রামঘাট এলাকায় অবস্থিত কুমিল্লা মহানগর ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালানোর পরও আবারও কখনো ভিডিও বার্তা, কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। ফ্যাসিস্ট হাসিনার এসব অপতৎপরতা দেশের ছাত্র জনতা মেনে নেবে না। তাই বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুর শেষে বাহারের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে। সাবেক এমপি বাহার বছরের পর বছর ধরে কুমিল্লার মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন। এছাড়া কুষ্টিয়া ৩ আসনে সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এক্সকাভেটর মেশিন দিয়ে বাড়ির গেট ও বাড়ির দেয়াল ভেঙে ফেলা হয়েছে। গতরাত 10টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ হানিফের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর চালায় ছাত্র জনতা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ হাজারো ছাত্র জনতা উপস্থিত ছিল। এ সময় বাড়িটির সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। দিবাগত রাত 1:45টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডের প্রিয় কুটির নামের বাসভবনে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত 1:45টার দিকে প্রায় 2 থেকে 3 শতাধিক বিক্ষুব্ধ জনতা তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসার ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র বাহিরে বের করে সড়কে এনে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বাসায় দোতলা ও নিচতলায় আগুন দেয় তারা। পরে তাদের মধ্য থেকে একটি দল সড়কে হ্যান্ড মাইকে জয় বাংলার গান বাজিয়ে নাচতে থাকে ও গানের তালে তালে জয় বাংলা স্লোগান দিতে থাকে। বিক্ষুব্ধরা জানালার কাচ ভেঙে ফেলেন। কয়েকটি ফ্যান ও আসবাব লুট করে নিয়ে যায় তারা। এক পর্যায়ে কক্ষের ভেতরে থাকা কিছু আসবাব ভেঙে ঘরের ভেতর আগুন ধরিয়ে দেন। পরে বাড়ির সামনে থাকা একটি পুলিশ বক্স ভেঙে গুড়িয়ে দেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, 2018 সালের জাতীয় নির্বাচনের পর তোফায়েল আহমেদ এ বাড়িতে থাকেননি। তিনি বেশিরভাগ সময় বাংলা বাজারের বাড়িতে অবস্থান করতেন। এ বিষয়ে জানতে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। তোফায়েল আহমেদ ভোলা শহরের এই বাড়িটি তার একমাত্র সন্তান ডাক্তার মুন্নির নামে লিখে দিয়েছেন বলে জানা গেছে। এরপর বাড়িটির নাম প্রিয় কুটির রাখা হয়েছে। এছাড়া উত্তেজিত ছাত্র জনতা বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এ সময় বুলডোজার দিয়ে উভয় নেতার বাড়ির সামনের অংশ সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয়েছে। পরে বাড়িতে থাকা আসবাবপত্র বের করে পুড়িয়েও দেওয়া হয়। গত দিবাগত রাত 12:30 থেকে 3:30 পর্যন্ত টানা এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 11:30টার দিকেই বরিশাল নগরীর কালীবাড়ি রোড ঘিরে পুলিশের লক্ষণীয় উপস্থিতি ছিল। রাত 12টার দিকে সেনাবাহিনীর সদস্যরাও কালীবাড়ি রোডে আসেন। একই সময় ছাত্র জনতা মিছিল নিয়ে কালীবাড়ি রোডের সেরনিয়াবাদ ভবনমুখী হন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়কে 2 পাশ থেকে প্রবেশে বাধা দেন।
কিন্তু অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনের ভেতর ঢুকে যান। এ সময় তারা জনমানবহীন বাড়ির বিভিন্ন তলায় গিয়ে পড়ে থাকা ভাঙ্গাচোরা কিছু আসবাবপত্র ও গ্লাস ভাঙচুর করে। পরে শিক্ষার্থীরা বুলডোজার দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাতে বাধা প্রদানের চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা সেই বাধাও উপেক্ষা করে সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনের সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে বাসভবনের সামনের অংশ, গাড়ি গ্যারেজ ও শেডের অংশবিশেষ ভেঙে গুড়িয়ে দেয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় জনতাও অংশগ্রহণ করে। ঘটনাস্থলে উপস্থিত বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা বলেন, দেশের মানুষ বর্তমানে সুখে শান্তিতে বসবাস করছে, তবে দেশের বাইরে থেকে খুনি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা করছে। তারা মনে করছে ছাত্র জনতা ঘুমিয়ে গেছে, তাই দেশ থেকে ফ্যাসিস্টদের মূল উৎপাটনে জনগণের টাকায় বানানো তাদের বাড়িঘরে আজকের এ প্রোগ্রাম। শিক্ষার্থীরা বলেন, কালীবাড়ি রোডে সাদিকের বাড়িটি ছিল টর্চার সেল। মানুষকে এখানে ধরে এনে নির্যাতন করা হতো। তাই জনগণের ক্ষোভ এতটাই ছিল যে শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে পুলিশ সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে প্রতিবাদ জানিয়েছে। এদিকে কালীবাড়ি রোডের সেরনিয়াবাদ ভবন ভাঙচুরের পর রাত 1:30টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর বগুড়া রোডস্থ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমর বরিশালের বাসভবনেও ভাঙচুর চালায়। সেখানে একটি টিনের ঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি টিনের ঘর লাগোয়া একতলা ভবনের সামনের অংশ এবং পাশের দোতলা ভবনের সামনের অংশ ভাঙা হয়। পরে উঠানের সীমানা প্রাচীর ও বাড়ির সামনের সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুলডোজার দিয়ে আমির হোসেন আমর বাসভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশের পরপরই ঘরগুলোতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি ভেতরে থাকা বিভিন্ন মালামাল বাড়ির সামনে জড়ো করে তাতে আগুন দেওয়া হয়। নাইম নামের এক শিক্ষার্থী বলেন, কালীবাড়ি রোড ও বগুড়া রোডের এ ভবনগুলোতে ফ্যাসিবাদের আস্তানা। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আস্তানা রাখতে চাই না, তাই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এর বাহিরে চট্টগ্রাম ও সিলেটে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়। রংপুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠান রংপুর বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে স্থাপিত শেখ মুজিবের মুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। বুলডোজার দিয়ে ভাঙা হয় ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের মুজিব মুরাল। এছাড়াও দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলক ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে সব গুড়িয়ে দিলেও খেলা শেষ হয়ে যায়নি। এ নিয়ে সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, এখনও আওয়ামী লীগ আছে সচিবালয়ে, আছে প্রশাসনে, আছে সেনাবাহিনীর ভেতরে, আছে মিডিয়া জগতে, আর তাদের অর্থ আছে তাদের বানানো ব্যবসায়ীদের কাছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে, তাদের সমূলে উৎপাটন করতে হলে হয়তো এখন আমাদের মাস্টু সচিবালয় করতে হবে, মাস্টু যমুনা করতে হবে, যেন সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে, ফ্যাসিবাদ নির্মূলে শক্তিশালী ভূমিকা পালন করে, বিপ্লবীদের নিয়ে শক্তিশালী ও অংশগ্রহণমূলক একটি সরকার গঠন হয়, বিপ্লব মাঠে না মারা যায়। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন? ইয়ামিনের সাথে একমত কিনা? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।